হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। আজকের এই ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা যারা 2026 সালে জেনপাস ইউজি পরীক্ষাকে টার্গেট করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমি একটা কমপ্লিট স্টাডি প্ল্যান ডিসকাস করতে চলেছি, যেটা তোমাদেরকে ফলো করতে হবে জেনপাস ইউজি 2026 এর পরীক্ষায়। তুমি যদি একটা ভালো স্কোর করতে চাও, তুমি একজন ফার্স্ট টাইম ক্যান্ডিডেট হয়ে থাকো, বা তুমি জেনপাস ইউজি হয়তো 2025-এ দিয়েছিলে, কোনো কারণে পরীক্ষা খারাপ হয়েছে, আবার 2026-এ টার্গেট করছো, তাহলে এই যে বাকি সময়টা রয়েছে সেটাকে কিন্তু আমাদেরকে খুব এফেক্টিভলি কাজে লাগাতে হবে। এবং আজকের এই ভিডিওতে আমি একদম প্রত্যেকটা ডিটেইল স্টেপ বাই স্টেপ বলবো, তাই ভিডিওটা একটু লেন্দিও হতে পারে, কিন্তু প্রত্যেকে একদম শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। প্রয়োজন হলে এটার নোটস বানিয়ে নেবে, যেভাবে যেভাবে বলছি সেইভাবে ফলো করবে। তোমাকে জেনপাস ইউজি 2026-এ একটা ভালো র্যাঙ্ক করার থেকে কেউ আটকাতে পারবে না। তাহলে চলো ভিডিওটি স্টার্ট করি, কিন্তু তার আগে তুমি যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, লেটস ইমপ্রুভ নার্সিং কে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ জেনপাস ইউজি প্রিপারেশনের জন্য বেস্ট প্ল্যাটফর্ম কিন্তু এটাই। তাহলে আজকে আমরা ডিসকাস করতেছি এমন একটা প্ল্যান যেটা তোমাকে জেনপাস ইউজি 2026-এ একদম তোমার যে ড্রিম, দেখো এখন তুমি পড়াশোনা করবে, এখন তুমি একদম হার্ড ওয়ার্ক, ডেডিকেশন এই সমস্ত কিছুর সাথে পড়াশোনা করবে, তার সঙ্গে লেটস ইমপ্রুভ তোমাদের সঙ্গে সব সময় থাকতে চলেছে। এবং সেই যে পড়াশোনার ফেজ, সেখান থেকে তুমি যদি তোমার গোল একটা ভালো র্যাঙ্ক করে একটা ভালো নার্সিং কলেজে যেতে চাও, বা যারা একটা প্যারামেডিক্যাল কলেজে যেতে চাও, তাদের জন্য কি প্ল্যান তোমাদের ফলো করতে হবে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা এখানে ডিসকাস করতে চলেছি। তাহলে তুমি যদি তোমার ট্রানজিশনটা এই লাইফ থেকে এই লাইফে চাও, ভিডিওটাকে শেষ অবধি দেখবে এবং যেগুলো বলবো সেগুলো মাথায় নিয়ে চলবে। দেখো, সবার প্রথমে আমরা ডিসকাস করি আমাদের কাছে টাইম কতখানি আছে, কারণ আমরা যখন পড়াশোনা করব আমার টাইমটা খুব ইম্পর্টেন্ট। আমার কাছে যদি 2 মাস সময় বেঁচে থাকে তাহলে আমি একরকম ভাবে পড়বো, আমার কাছে যদি 5 মাস থাকে আমি একরকম পড়বো, 1 বছর থাকলে একরকম পড়বো, তাই তো? আমাদের কাছে টাইম কতখানি রয়েছে? দেখো, সদ্য জেনপাস ইউজি 2025-এর পরীক্ষা কমপ্লিট হয়েছে। তোমরা অনেকে মাথায় মাথায় ঘুরছে, আচ্ছা আমার কাছে তো পুরো বছর রয়েছে। পুরো বছর কিন্তু নেই। দেখো, এই বছরের পরীক্ষা অনেক লেটে হয়েছে। নরমালি যে জেনপাস ইউজি পরীক্ষা হয় সেটা কখন হয়? সেটা হয় হচ্ছে জুন মাসে। ওকে, তাহলে জুন মাসে যদি নরমালি জেনপাস ইউজি পরীক্ষা হয়, তাহলে তোমার কাছে কতখানি টাইম আছে একবার হিসাব করে দেখো, যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, 7 মাস সময় রয়েছে। তাহলে এই যে এই 7 মাস সময় আমার কাছে কতখানি সময় রয়েছে? আমার কাছে 7 মাস সময় রয়েছে। এই 7 মাস সময়টাকে আমাকে এফেক্টিভলি কাজে লাগাতে হবে। এবার তাহলে আমি কিভাবে পড়াশোনা করব? আমি 7 মাসে গিয়ে কি সিলেবাস শেষ করব? 7 মাসে গিয়ে সিলেবাস শেষ হলে আর পরীক্ষা ক্র্যাক হবে না। তাহলে আমাকে প্রত্যেকটা জিনিস মাথায় রেখে চলতে হবে, যে আমি কিভাবে সিলেবাস শেষ করব, আমি কিভাবে রিভিশন করব, এন্ড ইচ এন্ড এভরিথিং তোমরা আজকে জানতে পারবে। কিন্তু তার আগে একটা জিনিস ফিক্স করে নাও, আমরা টাইম বুঝে গেছি, এবার ফিক্স করে নাও যে তোমার টার্গেট কত। দেখো, তুমি ফার্স্ট টাইমের জন্য পরীক্ষা দাও, তুমি ড্রপ নিয়ে পরীক্ষা দাও, যেটাই করো না কেন, তোমার টার্গেট সবসময় হাই হওয়া উচিত। তুমি যদি ভাবো যে আমার মোটামুটি একটা র্যাঙ্ক আসলেই হবে, আমি একটা গভর্নমেন্ট কলেজ পেলেই চলবে, যে কোনো কলেজ পেলেই চলবে, তাহলে তুমি সেই কলেজটাও পাবে না। তোমাকে সবসময় টার্গেট কি রাখতে হবে? তোমাকে টার্গেট রাখতে হবে যে আমি টপ র্যাঙ্কারদের মধ্যে আসবো। মাথায় রাখবে যে সবসময় জীবনে নিজের লক্ষ্যটা সেটাকে হাই রাখবে, এমন যাতে না হয় যে তোমার লক্ষ্যটাই ছোট। তুমি যদি এইম করো টপ 10 র্যাঙ্কে, কথার কথা কোনো কারণে যদি তুমি টপ 10 র্যাঙ্কে আসতে নাও পারো, অ্যাটলিস্ট টপ 100 র্যাঙ্কে তো আসবে। তো সেই জন্য সবার টার্গেট থাকবে একটা হাই স্কোর। দেখো, জেনপাস ইউজি পরীক্ষায় মিনিমাম তোমার টার্গেট থাকবে 75+ স্কোর করা। 75+ স্কোর যদি তুমি করতে পারো, তোমার একটা টপ র্যাঙ্ক আসবে এবং তুমি নিজের পছন্দ মতো একটা কোর্স, নিজের পছন্দ মতো একটা কলেজ কিন্তু চুজ করতে পারবে। সেই জন্য মাথায় রাখবে 115 নম্বরের পরীক্ষা হয়, সেই 115 নম্বরের মধ্যে তোমার টার্গেট 50 নম্বর নয়, তোমার টার্গেট হচ্ছে 75+। এন্ড নিজের খাতায় লিখে রাখো। এন্ড যারা চাইছো যে আমি একদম টপ র্যাঙ্কারদের মধ্যে আসবো, আন্ডার 10 র্যাঙ্কে আসবো, তারা তো নিজের টার্গেটটাকে মিনিমাম 80+ সেট করো। ওকে, তাহলে এই টার্গেটটা কিন্তু তোমাদেরকে মাথায় নিয়ে চলতে হবে। এবার এই টার্গেটটা ফিল করব কি করে? দেখো, আমাদের কাছে জেনপাস ইউজি পরীক্ষায় 5টা সাবজেক্ট রয়েছে। কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং। এবার এই 5টা সাবজেক্টের মধ্যে কোথা থেকে কত নাম্বার আসে তোমরা দেখতে পাচ্ছ, যে এই 3টে সাবজেক্ট থেকে আসে 25 করে, এই দুটো সাবজেক্ট থেকে আসে হচ্ছে 20-20-40। এবার যারা তোমরা প্রথমবারের জন্য পরীক্ষা দেবে, তারা এই যে এই ইংলিশ আর লজিক্যাল রিজনিং কোনোদিন পড়োনি। এবার স্যার আমরা ইংলিশ পড়িনি, আপনি কি বলছেন? ইয়েস, ইংলিশ তুমি পড়েছো, কিন্তু ক্লাস 11-12 তোমার কি আসে? টেক্সচুয়াল গ্রামার আসে, তাই না? এবং সেখানে
তোমার যে সেখানের যে প্যাটার্নটা এবং একটা কম্পিটিটিভ এক্সামের প্যাটার্ন সেটা কিন্তু ডিফারেন্ট হয়। তোমাকে কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশটাকে একদম ডিফারেন্টলি পড়তে হবে। তুমি যদি ক্লাস 11-12 এর মতো ক্লাস 10 এর মতো করে পড়ো তাহলে কিন্তু কম্পিটিটিভ এক্সামে চলবে না। তোমাকে ইংলিশ পড়ার যে অ্যাপ্রোচটা সেটা কিন্তু চেঞ্জ করতে হবে। সেই জন্য আমি বলছি যে কম্পিটিটিভের মতো করে তোমরা পড়োনি তাহলে এখানে কিন্তু ইংলিশটাও তোমাকে ভালো করে শিখতে হবে। এবং এই ক্ষেত্রে নতুন একটা সাবজেক্ট, যারা ফার্স্ট টাইম পরীক্ষা দেবে তাদের জন্য একটা নতুন সাবজেক্ট হচ্ছে লজিক্যাল রিজনিং। যে লজিক্যাল রিজনিং তোমরা হয়তো হ্যাঁ কিছু বেসিক রিজনিং এর কোয়েশ্চেন সবাই কোনো না কোনো সময় সলভ করেছো, কিন্তু এই সাবজেক্টটাকে আলাদা করে তো কখনোই পড়োনি। তাহলে এই দুটো সাবজেক্ট তোমাদের শিখতে হবে। স্যার আমাদের তো শুনে কঠিন লাগছে, কঠিনের কোনো ব্যাপার নেই, আমরা একদম ইজি করে তুলবো তোমাদের জন্য। তোমরা আমাদের স্যার ম্যামদের থেকে যখন পড়বে পরীক্ষায় গিয়ে দেখবে তোমরা সব পারবে। ওকে, তো এই ক্ষেত্রে দেখো আমাদের জেনপাস ইউজি পরীক্ষায় আমরা যে টার্গেট রেখেছি যে অ্যাটলিস্ট আমরা 75+ স্কোর করব, তাহলে সেটা আমরা কোথা থেকে করব? মাথায় রাখবে জেনপাস ইউজি পরীক্ষায় একটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম। যে আমাদের 100টা কোয়েশ্চেন আসে, তার জন্য সময় থাকে জাস্ট 90 মিনিট। তার মানে তুমি একটা কোয়েশ্চেনের জন্য 1 মিনিটও টাইম পাও না। তাহলে সেই ক্ষেত্রে বুঝতে পারছো যে টাইম সেভ করা এবং কম সময়ের মধ্যে বেশি উত্তর করা সেটা আমার জন্য খুবই বেশি জরুরি। সেই জন্য জেনপাস ইউজি পরীক্ষায় তোমার সবথেকে বড় যে অস্ত্র বা তোমার যে বেস্ট ফ্রেন্ড হতে চলেছে সেটা হচ্ছে এই তিনটে সাবজেক্ট, বায়োলজি, ইংলিশ, লজিক্যাল রিজনিং। কারণ কি, তার বায়োলজি আর ইংলিশ এগুলো তো ধরো খুবই টাইম সেভিং সাবজেক্ট, যে খুব কম সময়ে তুমি এগুলো করতে পারবে। লজিক্যাল রিজনিং এ কম্পারেটিভলি একটু টাইম লাগবে এগুলোর তুলনায়, কিন্তু এখানেও কিন্তু তুমি অনেক বেশি স্কোর করতে পারবে। তাহলে তোমার টার্গেট কি থাকবে? দেখো এই তিনটে সাবজেক্ট মিলিয়ে টোটাল কত মার্কস হচ্ছে? 65 মার্কস। তোমার টার্গেট থাকবে যে এখান থেকেই আমি মিনিমাম 55 মার্কস তুলবো। এন্ড বিশ্বাস করো এটা পসিবল। আমাদের অনেক স্টুডেন্টরা প্রত্যেক বছর 60-র কাছাকাছি মার্কসও এখান থেকে তুলে নেয়। তো সেই জন্য মাথায় রাখতে হবে যে তুমি যদি চেষ্টা করো, একটা জিনিস মাথায় রাখবে যে তুমি যদি কোনো একটা জিনিসকে ভাবো যে এটা আমার দ্বারা হবে না, এটা আমি পারবো না, এবং সেই ভেবে যদি তুমি চেষ্টাই না করো, এবং এরকম অনেক মানুষ থাকবে যারা তোমাদেরকে ডিমোটিভেট করবে। আমি অনেক টিচারদেরও দেখেছি তারা বলছে এটা তো তোর দ্বারা হবে না, এটা তুই পারবি না, এখান থেকে এত সম্ভবই না। কিন্তু মাথায় রাখো যে তুমি যদি চেষ্টা করো, আমাদের সবার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে। আমি যদি চেষ্টা করি আমি নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবো। তো সেই জন্য নিজের ওপর ভরসা রাখো, নিজে একটা স্ট্র্যাটেজিক ওয়েতে ভালোভাবে পড়াশোনা করো। তুমি যেটা চাও সেটা তুমি অবশ্যই অ্যাচিভ করতে পারবে, কিন্তু হ্যাঁ মাথায় রাখবে তার জন্য তোমাকে হার্ড ওয়ার্ক করতে হবে, তার জন্য তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, তার জন্য তোমাকে কনসিস্টেন্ট থাকতে হবে, এবং চেষ্টা করলে তুমি অবশ্যই পারবে। তাহলে এখানে আমাদের এই তিনটে সাবজেক্ট মিলে মিনিমাম আমাদের 55+ তোলার টার্গেট রাখতে হবে, ঠিক আছে? এবং এই তিনটে সাবজেক্ট যারা ভালো করে করবে তাদের এক্ষেত্রে অনেক বেশি তোমরা যে স্কোরটাকে সেটাকে বুস্ট করতে পারবে। তাহলে আমার যদি 75+ টার্গেট থাকে, এই 65 এর মধ্যে মোটামুটি 55 মার্কস মতো কিন্তু এখান থেকে আমাকে তুলতে হবে। ফিজিক্স আর কেমিস্ট্রি এখানে আমাদের কি থাকে? এখানে আমাদের টোটাল 50 মার্কস থাকে। এই 50-এর মধ্যে তুমি যদি মোটামুটি 25 থেকে 30-এর মধ্যে নাম্বার তুলতে পারো না, তুমি ভাববে তুমি দারুণ জায়গায় রয়েছো। ওকে, এই 50-এর মধ্যে যদি 25 থেকে 30 নাম্বার তুলতে পারো তুমি দারুণ জায়গায় রয়েছো। মোটামুটি তুমি যদি এখান থেকে 20 মার্কসও তুলে নাও না, তাহলেও তোমার র্যাঙ্কে অনেক বেশি এফেক্ট করবে এবং সেটা অনেক ভালো জায়গায় চলে যাবে। তার কারণ কি বলছি বলতো? তার কারণ হচ্ছে আমাদের 90 মিনিটসে টাইম থাকে। তো এবার এই সাবজেক্টগুলো করতে করতে মোটামুটি ধরে নাও যে 50 মিনিটের কাছাকাছি চলে যায়। তারপর আর কতক্ষণ টাইম থাকছে? 40 মিনিট মতো টাইম থাকছে। অনেকে কেউ যদি 45 মিনিটস এগুলো কমপ্লিট করে ফেলে তাহলে 40-45 মিনিটস টাইম থাকছে। তো এখানে ফিজিক্স কেমিস্ট্রি মিলে টোটাল 40টা কোয়েশ্চেন আসে। তো সেই 40টা কোয়েশ্চেন আমার 40 মিনিটের মধ্যে কমপ্লিট করে উঠতে পারে না স্টুডেন্টরা। কারণ পরীক্ষার সময় তো আমাকে শুধু দেখলে হবে না যে 40টা কোয়েশ্চেন 40 মিনিট টাইম, এক্সামের প্রেশার আছে, সারা বছর পড়েছি, আমার এখন কি হবে না হবে ইত্যাদি অনেক প্রেশার কাজ করে। তো সেই জন্য ফিজিক্স কেমিস্ট্রিতে অতটা সময় পাওয়া যায় না যে ফিজিক্স কেমিস্ট্রি স্টুডেন্টরা করে আসবে। হ্যাঁ, যাদের ফিজিক্স কেমিস্ট্রি স্ট্রং তাদের কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট যে তোমরা এই পরীক্ষায় যদি ফিজিক্স কেমিস্ট্রি একটু বেটার করে আসতে পারো, তোমরা কিন্তু অনেক র্যাঙ্কের দিক থেকে এগিয়ে যেতে পারবে। ওকে, এই সাবজেক্টগুলো তো সবাইকে করতে হবে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রিতে আমাদের টার্গেট কি থাকবে? আমরা মোটামুটি 20 থেকে 25 মার্কস টার্গেট করছি। কেউ যদি 30-এর কাছাকাছি নিয়ে যেতে পারছো দারুণ ব্যাপার। এবার এখানে অনেকে ভুলটা কি করে? অনেকে ভুল করে যে ফিজিক্স কেমিস্ট্রি ভয়ের চোটে ছেড়ে চলে যায়। সেটা কখনোই করবে না। আমরা যদি ইভেন 2025 সালের জেনপাস ইউজি পরীক্ষার কোয়েশ্চেন দেখে 7-8টা ফিজিক্স কোয়েশ্চেন এমন ছিল যে কেউ একটু যদি পড়াশোনা করে যেত, একটু যদি বুঝে পড়তো তাহলেই সে পারতো। ইভেন একটা চ্যাপ্টার থেকে 3টা কোয়েশ্চেন এসেছিল, সেই চ্যাপ্টারটা যে পড়ে গেছে সে সেই 3টা কোয়েশ্চেন করে এসেছে, এবং সহজ কোয়েশ্চেন। ইভেন আমাদের ইউটিউব ক্লাসে আমরা সেগুলো করিয়েছি। ওকে, তো সেই জন্য তোমরা এই স্ট্র্যাটেজিটা এটা ফলো করবে যে এই 3টে সাবজেক্টকে তোমাদের একদম ফুললি ভালো করে প্রিপেয়ার করতে হবে। এই দুটো আমরা একটু সিলেক্টিভ
উপায়ে পড়বো। কেন সিলেক্টিভ উপায় বলছি? কারণ আমাদের কাছে টাইমটা লিমিটেড আছে। এখন যদি তুমি এই লিমিটেড টাইমের মধ্যে পুরো ফিজিক্স কেমিস্ট্রি পড়তে চাও, তাহলে তোমার পক্ষে কি হবে যে বাকি সাবজেক্টগুলোকেও একদম প্রপারলি রেডি করে ওঠা সম্ভব হবে না। কারণ বুঝতে পারছো 11-12 এর ফিজিক্স কেমিস্ট্রি সিলেবাস মিলে অনেক বড়, সেটা আমাদের কাছে যেই টাইমটা রয়েছে সেই টাইমে পুরোটা আমরা করতে গেলে একটু প্রবলেমে পড়বো। তাই ফিজিক্স কেমিস্ট্রি একটু সিলেক্টিভ উপায়ে পড়বো। কিভাবে পড়তে হবে, কোন চ্যাপ্টার পড়তে হবে, সেগুলো আমরাই তোমাদের বিভিন্ন সময় বলে দেবো। ওকে, চলো তাহলে এটা তো আমরা বুঝে গেলাম যে আমাদেরকে কি টার্গেট করতে হবে। কিন্তু কথাটা হচ্ছে যে আমি সমস্ত কিছু বুঝে গেছি যে আমি কোন সাবজেক্ট কিভাবে টার্গেট করব, আমাকে কোন সাবজেক্টে কত নাম্বার টার্গেট করতে হবে, কিন্তু আমি এখন পড়াশোনাটা করব কি করে? যে সমস্ত কিছু তো রেডি, কিন্তু এবার আমি পড়বো কোথা থেকে? এন্ড তোমাকে পড়ানোর জন্য কি আসছে হচ্ছে লেটস ইমপ্রুভ, তাই তো? এখন আমি তোমাদের জন্য কিছু ফ্রি রিসোর্সেস এবং কিছু পেইড রিসোর্সের কথা বলে দিচ্ছি। তোমার পক্ষে যেটা পসিবল তুমি সেটা ফলো করতে পারো। দেখো, সবার প্রথমে ফ্রি রিসোর্সের কথা বলি। আমাদের এই চ্যানেল হচ্ছে লেটস ইমপ্রুভ নার্সিং এবং এই আমাদের চ্যানেল হচ্ছে লেটস ইমপ্রুভ। তোমরা এই দুটো চ্যানেলে জেনপাস ইউজির জন্য প্রচুর কন্টেন্ট পেয়ে যাবে, ঠিক আছে? প্রায় ধরো সমস্ত কিছুই এখানে করানো আছে। তোমাকে জাস্ট কি করতে হবে, এই চ্যানেলগুলোয় যেতে হবে, গিয়ে খুঁজে খুঁজে তোমাকে সেই ভিডিওগুলো বের করে করে দেখতে হবে। এবং যখন তুমি এইভাবে পড়ছো, তোমাকে একটা নিজস্ব পার্টিকুলার রুটিন ফলো করতে হবে এবং সেই রুটিন অনুযায়ী স্ট্রিক্টলি চলতে হবে। দেখো, যখন তুমি সেলফ স্টাডি করবে, তোমাকে বলার কিন্তু কেউ থাকবে না যে এটা করো ওটা করো। তাহলে তোমাকে কি করতে হবে, এই চ্যানেলের মধ্যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন স্ট্র্যাটেজি ভিডিওগুলো বা বিভিন্ন প্ল্যানিং ভিডিওগুলো বলবো বা মান্থ টু মান্থ তোমাদেরকে আপডেট দেবো। সেই অনুযায়ী তোমাকে চলতে হবে এবং সেই অনুযায়ী চলে তোমাকে এই দুটো চ্যানেল থেকে তুমি যখন যেটা পড়ছো সেটার ভিডিওগুলো সার্চ করে খুঁজে খুঁজে নিয়ে তোমাকে দেখতে হবে। তো তুমি যদি চাও এটা করতে পারো। এখানে যেভাবে পড়ানো রয়েছে, আমরা ইউটিউবেও যখন পড়িয়েছি একদম নিজের বেস্ট দিয়ে পড়িয়েছি। ওকে, তো সেখানে কন্টেন্টের কোনো কমতি নেই, জাস্ট তোমাকে এই কাজটুকু করে নিয়ে করতে হবে। এবার তুমি যদি ভাবো যে না, এত কিছু আমার পক্ষে করা সম্ভব নয়, কারণ আমি কখন কোন ভিডিও খুঁজবো, আমাকে কোনটা আগে পড়তে হবে কোনটা পরে পড়তে হবে সেগুলো কি করে বুঝবো, তার জন্য তোমার যদি গাইডেন্স প্রয়োজন হয়, তাহলে তোমাকে একটু ফিস পেমেন্ট করতে হবে এবং একটু ফিস পেমেন্ট করে নিয়ে তোমাকে আসতে হবে হচ্ছে আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে অ্যাভেঞ্জার্স ব্যাচ 2.0 তে। দেখো, এখানে তোমাকে এই যে কোনটা কখন খুঁজতে হবে, কোনটা আগে পড়বে কোনটা পরে পড়বে, কোনটা কখন প্র্যাকটিস করবে, কি কোয়েশ্চেন লাগবে কি কোয়েশ্চেন লাগবে না, কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। সমস্ত কিছু আমরা তোমাদের জন্য রেডি করে দেবো। তোমাদের জন্য এই কাজগুলো আমরা করব। তোমাদের কাজটা কি হবে, জাস্ট আমরা যেই ক্লাসগুলো করাচ্ছি সেই ক্লাসগুলো করবে এবং সেই ক্লাসগুলো করার পর তোমাদেরকে যেই হোমওয়ার্কটুকু দেওয়া হচ্ছে সেই হোমওয়ার্কটুকু টাইম টু টাইম করতে করতে যাবে। তোমাদের কাজ হবে সেইটুকু। তাহলে এই ব্যাচে যারা যারা ভর্তি হতে চাও, এখানে কি কি পাবে দেখো, সমস্ত কিছু এখানে ডিটেইলে লেখা রয়েছে। তো সেগুলো তোমরা দেখে নিয়ে ভর্তি হতে পারো। ব্যাচের ফিসে দেখো এখন অনেক বেশি ডিসকাউন্ট চলছে, যে আমাদের 4,500 টাকার কোর্সটা তোমরা মাত্র 2800 টাকায় পাচ্ছ। এবং এখানে শুধুমাত্র যে এই 5টা সাবজেক্ট পড়ানো হবে তা নয়, তার সঙ্গে তোমাদের একদম টপিক ওয়াইজ ফুল লেন্থ সমস্ত মক টেস্ট পাবে। তো আমাদের 2025 সালের RIC কোর্স ছিল, যেখানে আমাদের 3,500-এরও বেশি কোয়েশ্চেন সলভ করানো হয়েছে। সেই কোয়েশ্চেন সিরিজের যে তোমাদের মানে রেকর্ডেড ক্লাসগুলো, সেগুলো পেয়ে যাবে, যাতে তোমাদের কোয়েশ্চেন প্র্যাকটিস প্রচুর ইনক্রিজ হয়ে যায়। এবং বিশ্বাস করো, ওর বাইরে আর কোনো কোয়েশ্চেন পরীক্ষায় আসবে না। তো এখানে আমাদের যে ক্লাসেস, সেগুলো যদি তোমরা দেখতে চাও যে কিভাবে ক্লাসেস হবে, সেটাও আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, এখানে আমাদের আপকামিং কি কি ক্লাস আছে সেগুলো এখানে শো করছে। ওকে, তার সঙ্গে তোমরা যদি এখানে দেখো যে আমাদের সাবজেক্টের এই যে আমাদের বায়োলজি দুজন স্যার পড়াচ্ছে, ফিজিক্স আমি তোমাদের পড়াচ্ছি, এরকম প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু অলরেডি এখানে শিডিউলড হয়ে গেছে। আমাদের 3rd of November, দ্যাট ইজ আজ থেকেই কিন্তু ক্লাস স্টার্ট হয়েছে। তাহলে তোমরা যারা যারা এনরোল করতে চাও, যত তাড়াতাড়ি সম্ভব এনরোল করে নেবে, কারণ যত তাড়াতাড়ি তুমি তোমার প্রিপারেশন স্টার্ট করবে তত তোমার জন্য বেস্ট হবে। ওকে, এবার যদি তোমরা কোর্সে এনরোল করতে চাও এবং তার জন্য তোমাদের কি করতে হবে, তোমরা তো আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে গিয়ে এনরোল করতে পারবে। স্টিল যদি তোমাদের মনে হচ্ছে যে আমরা এনরোল করতে পারছি না, আমাদের কোনো রকম বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তোমরা এই নম্বরে কল করতে পারো, 8918516110 কল করবে, বা সব থেকে বেস্ট হচ্ছে হোয়াটসঅ্যাপ করবে। তাহলে সবাইকে আমরা একটা সার্টেন টাইমে রিপ্লাই দিতে পারবো এই নাম্বারে। বা আরেকটা নাম্বার বলে দিচ্ছি, 9332696485। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, তাহলে আমাদের টিম থেকে তোমাদেরকে গাইড করে দেবে। ওকে, তাহলে এটা তোমাদেরকে ফ্রি রিসোর্স এন্ড পেইড রিসোর্স দুটোই আমি বলে দিলাম। এবার আমরা আমাদের আবার বাকি প্ল্যানের মধ্যে চলে আসছি। নেক্সট আমাদের কি রয়েছে দেখো, নেক্সট আমাদের যেটা রয়েছে যে স্টাডি প্ল্যানার কি হবে। দেখো, এখন তোমরা যখন স্টার্ট করছো, তোমাদের কাছে কতখানি সময় রয়েছে, 7 মান্থস টাইম রয়েছে আমরা দেখলাম। এবার সেই 7 মান্থসের মধ্যে আমরা 4 থেকে 4.5 মান্থস সেটা কিসের জন্য দেব, সেটা দেব সিলেবাস কমপ্লিট করার জন্য। তোমার সিলেবাস যদি এর পরে গিয়ে কমপ্লিট হচ্ছে, 7 মাস সময় বাকি, তোমার সিলেবাস যদি 6 মাসে গিয়ে শেষ হয়, তাহলে কিন্তু তুমি এনাফ টাইম পাবে না রিভিশন করার, প্র্যাকটিস করার। এবং লেটস ইমপ্রুভ একমাত্র প্ল্যাটফর্ম যারা সমস্ত কিছু টাইমলি কমপ্লিট করায়। ওকে, তাহলে তুমি যদি চাও যে সমস্ত কিছু টাইমলি কমপ্লিট হোক, জয়েন আওয়ার ব্যাচ। এন্ড যদি তুমি চাও যে না, তুমি অন্য কোথাও
থেকে পড়বে, পরীক্ষার 7 দিন আগে এসে সিলেবাস কমপ্লিট করবে, ইউ ক্যান অলসো ডু দ্যাট। ওকে, সেটা তোমার চয়েস। তাহলে এখানে 4 থেকে 4.5 মান্থসের মধ্যে তোমাকে সিলেবাস কমপ্লিট করতে হবে। এন্ড তারপর তোমার কাছে কি থাকবে, 2 থেকে 3 মাস মতো সময় থাকবে। যদি 4 মাসে সিলেবাস কমপ্লিট করেছো তাহলে তোমার কাছে 3 মাস মতো থাকবে। যদি তোমার 4.5 মাস থেকে 5 মাস সময় লাগছে, তোমার কাছে 2 মাস মতো সময় থাকবে। তো মোটামুটি 2 থেকে 3 মাস মতো সময় তোমার কাছে থাকবে। সেই টাইমে আমাদের কি করতে হয়, প্র্যাকটিস, রিভিশন, মক টেস্ট। দেখো, পরীক্ষা ক্র্যাক করার স্ট্র্যাটেজি খুব সিম্পল হয়, কিন্তু সেই সিম্পল কাজগুলোই স্টুডেন্টরা করে উঠতে পারে না, টাইমলি করে উঠতে পারে না। তার জন্য কি হয়, পরীক্ষা ক্র্যাক একজনের হয় যে করে ফেলে, আর যে করে না তার পরীক্ষা ক্র্যাক হয় না। এবার তোমরা যেহেতু ডিসাইড করেছো তোমরা পরীক্ষা ক্র্যাক করবে, তাহলে তোমাদেরকে কিন্তু এইভাবেই চলতে হবে। এবার আমাদের ব্যাচে আমরা কবে সিলেবাস কমপ্লিট করব? আমাদের ব্যাচে আমাদের টার্গেট হচ্ছে ফেব্রুয়ারি এন্ডের মধ্যে আমরা সিলেবাস কমপ্লিট করে দেবো। ম্যাক্সিমাম সেটা মার্চের 15 তারিখ অবধি যাবে, যাতে তোমরা মিনিমাম 2.5 মাস সময় পাও তোমাদের রিভিশন, প্র্যাকটিস, মক টেস্ট এগুলোর জন্য। তো এখন আমাদের স্টাডি প্ল্যান কি হবে? দেখো, রোজকার একটা তোমাদের স্টাডি প্ল্যান বানাতে হবে। এবার এই যে স্টাডি প্ল্যানটা, তোমরা অনেকে স্কুল গোয়িং স্টুডেন্ট থাকবে, অনেকে কলেজ গোয়িং স্টুডেন্ট থাকবে, আবার অনেকে কমপ্লিট ড্রপার থাকবে। তাহলে তাদেরকে এই টাইমগুলো নিজেদের যে মানে স্কুল কলেজের টাইম তার সঙ্গে ম্যাচ করতে হবে। আর যারা শুধুমাত্র জেনপাসের জন্য ড্রপ নিয়ে বাড়িতে পড়াশোনা করছো, তাদেরকে কিন্তু আরো অনেক বেশি এফর্টস, অনেক বেশি টাইম এখানে দিতে হবে। এন্ড তোমরা যারা আমাদের ব্যাচে জয়েন করবে, কোনো চিন্তার বিষয় নেই। তোমরা যারা স্কুলে পড়ো, কলেজে পড়ো, তাদের চিন্তা করা হয়েছে সকাল 10টা থেকে বিকাল 5টার মধ্যে কোনো ক্লাস নেই, যাতে তোমাদের কোনো রকম ক্লাস মিস না হয়। তাহলে দেখো, ডেইলি তুমি ক্লাস, অনলাইন ক্লাস কতক্ষণ অ্যাটেন্ড করবে? 4 to 5 আওয়ার্স। যারা ব্যাচ থেকে পড়ছো তারা ব্যাচের থেকে, বা যারা ইউটিউব থেকে খুঁজে খুঁজে পড়ছো তারাও ডেইলি তুমি 4 to 5 আওয়ার্স মতো অনলাইন ক্লাস দেখাতে দেবে। সিমিলারলি তুমি ডেইলি 4 to 5 আওয়ার্স কিসে দেবে? সেলফ স্টাডির জন্য দেবে। এবার এখানে অনলাইন ক্লাস যখন করছো, ধরে নাও তোমরা যখন অনলাইন ক্লাস করছো, আমাদের ব্যাচে যখন পড়ছো, যেই ক্লাসগুলো যেদিন থাকছে সেগুলো সেদিন করছো। তোমাদের নর্মালি দিনে 2টো ক্লাস থাকবে, খুব রেয়ার কেসে দিনে 3টে ক্লাস থাকতে পারে। ওকে, 3টে ক্লাস থাকলেও একটা ক্লাস একটু শর্ট ডিউরেশনের হবে, যাতে তোমাদের টাইমটা প্রপারলি ম্যানেজ হয়। ওকে, এবার যারা ধরে নাও বাড়িতে আছো, তারা তো বাড়িতে সেলফ স্টাডি করার জন্য টাইম পেয়ে যাচ্ছ। যারা স্কুলে যাচ্ছ বা কলেজ যাচ্ছ, তারা কি করে ম্যানেজ করবে? তারা এটাকে ম্যানেজ করবে এইভাবে যে স্কুলে ধরো তুমি কোনো একটা ফাঁকা পিরিয়ড পাচ্ছ, বা কলেজে তুমি কোনো একটা ফাঁকা পিরিয়ড পাচ্ছ, সেই টাইমটাই করে নিলে। এবার স্কুলে তোমরা যারা 12-এ পড়ো, সাধারণত কি হয়, সকালবেলা স্কুলে ক্লাস হলো, এবার বিকাল মানে দুপুরের টাইমটা, প্রত্যেকদিন তো প্র্যাকটিক্যাল থাকে না। এবার যেদিন প্র্যাকটিক্যাল থাকে না সেদিন সাধারণত 11-12-এ মানে তোমরা যারা 12-এ পড়ো সেখানে কিন্তু ফাঁকাই থাকে। তাহলে সেই টাইমগুলোকে তোমাকে ইউটিলাইজ করতে হবে। মাথায় রাখতে হবে যে আমি যদি কোনো একটা কিছু অ্যাচিভ করতে চাই, তার জন্য কিছু তো আমাকে স্যাক্রিফাইস করতে হবে। তাহলে আমাকে বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্প করা বাদ দিয়ে একটু আমাকে নিজের পড়াশোনায় ফোকাস করতে হবে। এবার এই যে এই পড়াশোনায় ফোকাস করছি, তার মানে কি আমি কারোর সঙ্গে কোনো গল্প করবো না, আমি কারোর সঙ্গে কোনো কথা বলবো না, আমি একদম আইসোলেট হয়ে যাবো না? সেটা কখনোই প্রয়োজন নয়, সেটা কোনো সময় আমি করতে বলবো না। তোমার লাইফ, তুমি একটা টিনেজ এজে আছো, তোমার এখন স্কুল টাইম, সেটাকে অফকোর্স এনজয় করতে হয়, বিকজ লাইফের এই টাইমটা আর ফিরে আসবে না। কিন্তু সেটাকে আমরা এমন ভাবে স্মার্টলি ইউজ করব, যাতে করে কি হয়, আমি আমার লাইফে একটা ব্যালেন্স বজায় রাখতে পারি, আমার গোলের দিকেও আমি এগিয়ে যেতে পারি, এবং আমার যেটা টার্গেট সেটা বজায় রেখে আমি আমার বন্ধু বান্ধবীদের সঙ্গে সময়ও দিতে পারি। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে এইভাবে তোমার কি সিচুয়েশন, সেই অনুযায়ী একটা তুমি প্ল্যান বানাবে, কখন তুমি সেলফ স্টাডি করছো। বেসিক্যালি অনলাইন ক্লাসটাও আমাদের ক্লাস রুটিন যেরকম থাকবে, সেই রুটিন অনুযায়ী তোমাদের হবে। অলরেডি তোমরা রুটিন পেয়ে গেছো যারা যারা ব্যাচে জয়েন করেছো। আর সেলফ স্টাডির জন্য তুমি নিজের একটা প্ল্যান বানাবে। এবার এখানে দেখো, এখানে আমাদেরকে প্রথম যে 1 মাস, সেই 1 মাস মানে এই নভেম্বর মাসটা তোমরা কি করবে? তোমাদের ব্যাচে ক্লাস হচ্ছে, ক্লাসে যা পড়ানো হচ্ছে, তোমাদের সেলফ স্টাডিতে কি জায়গা পাবে? সেলফ স্টাডিতে জায়গা পাবে অনলি হোমওয়ার্ক। এবার অনলি হোমওয়ার্ক মানে কি? যে ক্লাসে যেটা পড়ানো হলো সেটা তুমি বাড়িতে এসে পড়লে, নেক্সট ক্লাসের আগে সেটা রেডি করে আসলে, তার সঙ্গে ক্লাসে যেই কোয়েশ্চেনগুলো পড়ানো হলো সেই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করলে। তোমরা যারা ব্যাচে থাকছো তাদেরকে আর এক্সট্রা কোনো মেটেরিয়াল লাগবে না, যা কিছু লাগবে সব আমরা দেবো। একটা চ্যাপ্টার যখন শেষ হলো, সেই চ্যাপ্টারের বা সেই ইউনিটের যখন মক টেস্ট পেয়ে যাচ্ছ, পুরো চ্যাপ্টারটা বা পুরো ইউনিটটাকে রিভিশন করে নিয়ে সেই মক টেস্টটা দেবে। এইভাবে তুমি চলবে। ওকে, তাহলে তোমার সেলফ স্টাডিতে এগুলো জায়গা পাবে। এবার নেক্সট মান্থ থেকে কি আসবে? হোমওয়ার্ক, তার সঙ্গে রিভিশন ওয়ার্ক। যে ক্লাসে যেটা পড়ানো হলো সেটা তো তুমি হোমওয়ার্ক করবে, কিন্তু প্রথম মাসে যেটা পড়লে সেটা তো রিভিশন না করলে ভুলে যাবে। তাহলে তুমি প্রত্যেকদিন মোটামুটি 1 ঘন্টা মতো রাখবে হচ্ছে রিভিশন ওয়ার্কের জন্য। এক এক দিন এক একটা সাবজেক্টের এক একটা টপিক, এইভাবে তুমি রিভিশন করতে করতে চলবে। তো এই করে করে মোটামুটি 4 মাসের মধ্যে আমরা কি করব? আমাদের সিলেবাসটা কমপ্লিট করে নেব। এবার সিলেবাসটা যখন আমরা কমপ্লিট করে নিচ্ছি, তারপর কি করতে হবে সেটা আমি তোমাদেরকে বলছি। কিন্তু দেখো, আমাদেরকে যদি একটা লং টাইমের জন্য
মাথায় রাখবে যে আমরা তো সবাই মানুষ, এবং সেই ক্ষেত্রে আমাদের মানুষরা কি চাই, আমরা একটু রিওয়ার্ড সিস্টেম চাই। তো সেই জন্য আমাদের যদি একটা লং টাইম বা একটা লং সময় ধরে কোনো একটা গোল অ্যাচিভ করার জন্য কাজ করতে হয়, তাহলে আমাদেরকে মাঝে মাঝে নিজেদেরকে রিওয়ার্ড দিতে হবে যে আমি এতটা জিনিস কমপ্লিট করলাম, তার বদলে আমি নিজেকে একটা রিওয়ার্ড দিচ্ছি। এক্সাম্পল ধরো নাও, তোমরা কোনো একটা বায়োলজি টপিক নিয়েছো, কোনো একটা ইউনিট নিয়েছো, সেটা তোমরা ফুললি কমপ্লিট করলে, সেটার তোমরা আমাদের অ্যাপে যখন মক টেস্ট পেয়ে যাচ্ছ, মক টেস্ট দিলে তুমি যদি দেখছো সেটা টেস্ট ভালো আসলো, তুমি নিজেকে একটা রিওয়ার্ড দাও যে না আমি একটু তাহলে আমার বন্ধুদের সঙ্গে একদিন ঘুরে আসবো, ঠিক আছে। বা ধরে নাও যে এক্ষেত্রে আমাদের যে ব্যাচের ক্লাস হবে, সেখানে সানডে তোমাদের সকালবেলা 10:30টায় একটা ক্লাস থাকবে, আবার রাতে একটা ক্লাস থাকবে 8টার সময়। তার মাঝখানের যে টাইমটা, সেই টাইমটা একদম খালি থাকবে। তো তোমরা যদি পুরো সপ্তাহ ভালোভাবে পড়াশোনা করছো, সেই যে ধরে নাও যে দুপুরে 2টো থেকে একদম সন্ধ্যা 7টা অবধি টাইমটা তোমাদের ফাঁকা থাকছে, সেই টাইমে তোমরা একটা মুভি দেখে নাও, বা তোমরা একটু বন্ধু বান্ধবীদের সঙ্গে ঘুরে আসো। এই যে রিওয়ার্ড সিস্টেম, সেটাও তোমাকে রাখতে হবে, কারণ তুমি যদি একদম ভাবো যে আমি সারাদিন ঘরের মধ্যে বসে পড়াশোনা করব, তাহলে তুমি পড়তে পারবে না, বুঝলে। তো সেই জন্য রিওয়ার্ড সিস্টেমের সঙ্গে নিজেকে ম্যাচ করাও, এন্ড এই রিওয়ার্ড গুলো তখনই নিজেকে দাও যখন তুমি এরকম কিছু একটা গোল অ্যাচিভ করছো। তুমি যদি সারা সপ্তাহ ভালো করে পড়াশোনা করছো, তাহলেই সানডেতে নিজেকে রিওয়ার্ড দাও। কোনো সপ্তাহ যদি তুমি দেখছো না এই সপ্তাহে আমার কিন্তু ভালো পড়াশোনা হয়নি, তাহলে সানডেতে ওই টাইমে বসে পড়াশোনা করো। নেক্সট সানডেতে তোমার মাথায় বা তোমার ব্রেনে বা তোমার যে কি বলবো, তোমার একটা সাবকনশিয়াস মাইন্ডে এটা কাজ করবে যে এই সপ্তাহে আমাকে ভালো করে পড়াশোনা করতে হবে, তাহলে কিন্তু আমি সানডে একটা রিওয়ার্ড পেতে চলেছি। এই যে আমাদের রিওয়ার্ড সিস্টেম, দিস উইল হেল্প ইউ। ওকে, নেক্সট আমাদের লাস্টের যে 2 to 3 মান্থস টাইম থাকবে, সেখানে আমরা কি করব, ফার্স্ট মান্থে আমরা ফুল রিভিশন করার চেষ্টা করব। সিলেবাস আমরা ফুল পড়িয়ে দিয়েছি, এবার 1 মাসে তোমরা ফুল সিলেবাস রিভিশন করবে। কিভাবে করতে হবে না হবে সেগুলো তখন আমরা তোমাদেরকে ব্যাচেও গাইড করে দেবো, ইউটিউবেও ভিডিও বানিয়ে দেবো, সেজন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট আমরা তোমাদের ব্যাচের মধ্যে আমাদের যে RIC 2025-এর রেকর্ডেড কোর্সটা দিচ্ছি, সেটা তোমরা এই ফার্স্ট মান্থে করার চেষ্টা করবে। তার সঙ্গে টপিক ওয়াইজ টেস্ট গুলো যেগুলো থাকবে, সেগুলো আবার দেবে। রিভিশন করছো, টেস্ট দিচ্ছ, রিভিশন করছো, টেস্ট দিচ্ছ। ওকে, এন্ড ফাইনালি লাস্টের যে সময়টা বেঁচে থাকবে 1.5-2 মাস, সেখানে তোমরা প্র্যাকটিস করবে, ফুল লেন্থ মক দেবে। এই হচ্ছে ওভারঅল প্ল্যানিং। এটা যদি ফলো করতে পারো, তাহলে কিন্তু তুমি একটা দারুণ রেজাল্ট করতে পারবে। মাথায় রাখবে যে এখন তুমি যদি এসে নিয়ে 3 মাস পরে আমাকে বলো স্যার এখন আমি জেনপাসিউর জন্য প্রিপারেশন কিভাবে করব, দেখবে এই স্ট্র্যাটেজিটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, সময় টু সময় আমাদের জিনিসকে চেঞ্জ করতে হয়, কিন্তু তোমার কাছে যদি এখন টাইম রয়েছে, এখন থেকে স্টার্ট করো, এখন থেকে যদি ভালো করে করো, দেখবে তুমি অবশ্যই করতে পারবে। এন্ড যে প্ল্যানটা বললাম সেটাকে ফলো করো। রোজ রোজ কোনো স্ট্র্যাটেজি ভিডিও দেখার প্রয়োজন নেই, তোমরা এই পুরো জিনিসটাকে ফলো করো। এটা আমি তোমাদের একটা ওভারঅল প্ল্যান বলে দিলাম। তোমাদের সাবজেক্ট ওয়াইজ প্ল্যানও আমরা কয়েকদিনের মধ্যে আপডেট করে দেবো, একবার সেটা দেখে নাও এবং সেই অনুযায়ী পুরো টাইমটা চলো। ওকে, তাহলে দেখবে অবশ্যই অবশ্যই তুমি বেটার করতে পারবে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। কারণ তোমার এই যে পড়াশোনার ফেজ থেকে এই যে তোমার ড্রিম যে তুমি একটা গভর্নমেন্ট নার্সিং কলেজে পৌঁছাবে, তোমার বন্ধু বান্ধবীদের সঙ্গে তুমি এখানে এইভাবেই হ্যাপিলি দাঁড়িয়ে থাকবে যে ইয়েস আমি এফর্টস দিয়েছিলাম এবং সেই আমার যে লক্ষ্য সেখানে আমি পৌঁছে গেছি, তার জন্য কিন্তু লেটস ইমপ্রুভ নার্সিং তোমাকে একদম সবসময় গাইড করতে চলেছে, সবসময় তোমার সাথে থাকতে চলেছে। তো সেই জন্য অবশ্যই অবশ্যই ভিডিওটিকে লাইক করো, বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, এন্ড তোমার কি মতামত সেটা কমেন্ট করে আমাদেরকে জানিও। অল দ্য বেস্ট সবাইকে, সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করতে থাকো। অল দ্য বেস্ট।